একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে এডিটিংটা খুব ভালো করে জানতে হবে এবং এই এডিটিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কালার গার্ড। হ্যাঁ, অর্থাৎ তোমার একটা নর্মাল কন্টেন্টটাকে সিনেমেটিক লুক দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু কালার গার্ড এবং তার সঙ্গে সঙ্গে যে কীভাবে অ্যাডভান্স লেভেলে এডিটিং করলে তাহলে আমাদের কন্টেন্টটা একটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। কালার গার্ডেনের টপিকের উপরে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে, বলছে যে তোমরা এই ফিল্টার ইউজ করো, এই অ্যাপস ইউজ করো, এখানে সবথেকে বেস্ট এডিটিং করা যাবে এবং কালার গার্ড এফেক্ট ক্রিয়েট করা যাবে। একটা বিগিনারের সবথেকে বড় প্রবলেম তখনই হয় তার কাছে না থাকে পিসি ল্যাপটপ এবং না থাকে দামি মোবাইল। তো একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য যদি অনেকগুলো অ্যাপস ইউজ করতে হয় তাহলে কিন্তু তার ফোনের স্টোরেজ অতটা থাকে না এবং সে ভিডিও শ্যুটের জন্য তখন স্টোরেজ পাবে না। তো এই জন্য আমি বলবো যে তোমরা সিম্পল অর্থাৎ ভিএন অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু তোমরা সিনেমেটিক লুক আনতে পারবে। তো স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ যে এই পাশে প্রথমে আমার একটা নর্মাল কন্টেন্ট ছিল, দেখো এইখানে নর্মাল কন্টেন্টটাকেই কিন্তু আমি যে সন্ধ্যার টাইমে যে একটা লুক হয় অর্থাৎ সেই লুকটাকে কিন্তু আমি এখানে ক্রিয়েট করেছি এবং এর জন্য কিন্তু শুধু ফিল্টার ইউজ করি না, না কালার গার্ড ইউজ করেছি, এর মধ্যে কিন্তু আরও এক্সটার্নাল অনেক কিছু ইউজ করতে হয়েছে, তবেই কিন্তু প্রপারলি একটা সিনেমেটিক লুক এসেছে। তাই তোমাদের কন্টেন্টে তোমাদের অবজেক্ট অনুযায়ী যে তোমাদের কন্টেন্টে কি তোমরা চাচ্ছ যে এরকমভাবে আমরা লুক দিতে চাচ্ছি, সেই লুক কিন্তু তোমাদেরকে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং তোমার ফোনে যে সিম্পল অ্যাপ্লিকেশন রয়েছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু তুমি সেই ক্রিয়েটিভিটি আনতে পারবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা প্রথমে ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের এই যে কন্টেন্টটা ইনপুট করেছি এই কন্টেন্টটাকে তুমি সিনেমেটিক কীভাবে লুক দিতে পারবে। ফিল্টার অপশানে যাওয়ার পর এখানে দুটো অপশন দেখতে হবে, একটা হচ্ছে ফিল্টার আর দুই হচ্ছে অ্যাডজাস্ট। তো আমরা এখানে কিন্তু দুটো টুলসই ইউজ করব। তো প্রথমে আমরা ফিল্টার ইউজ করব। তো ফিল্টারে এখানে অনেক অপশান রয়েছে, তোমাদের কন্টেন্ট অ্যাকর্ডিং তোমরা সেটা ইউজ করবে যে তোমরা কি লুক দিতে যাচ্ছ। তো আমি যেহেতু এখানে ডার্কনেস একটু লুক দিতে যাচ্ছি তার জন্য এখানে P2টা সব থেকে বেস্ট হচ্ছে, তাই P2 আমি সিলেক্ট করে নিয়েছি। করে দেওয়ার পর ঠিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পর আবার পুনরায় ফিল্টার অপশানে যাব, যাওয়ার পর ওই অ্যাডজাস্ট এবার অপশানে আসবো। অ্যাডজাস্ট অপশানে যাওয়ার পর এখানে তোমাদের কিন্তু মেন কাজ করতে হবে, কারণ একটা ফিল্টার কিন্তু তোমার প্রপারলি সিনেমেটিক লুক দিতে পারে না। তুমি যেটা চাচ্ছ কিন্তু সেটা কিন্তু সব ফিল্টার তোমার কাজ দিতে পারবে না, এর জন্য ম্যানুয়ালিও তোমাকে এডিটিং করতে হবে। তো আমরা প্রথমে এক্সপোজারটা একটা কমিয়ে দেবো, -19 করে দেবো, কারণ এক্সপোজার এখানে আমার বেশি হচ্ছে, যেহেতু ডার্কনেস ভাগ আসবে তাই জন্য এক্সপোজার এখানে কমিয়ে দিয়েছি, -19 করে দিয়েছি। তারপর রয়েছে কন্ট্রাস্ট, এখানে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো, +25 করে দেবো। তারপর ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো, -26 করেছি আমি। তারপর স্যাচুরেশনটা আমরা একটু হালকা বাড়াবো। তারপরে আমাদের যেমন মনে হয় টেম্পারেচারটা একটু বেশি আছে, যেহেতু ডার্কনেস ভাবটা দরকার তাই জন্য একটু টেম্পারেচারটা এখানে কমিয়ে দেবো। তো কন্টেন্টে তো আমরা সিনেমেটিক কালার এডিটিং করে নিয়েছি, কিন্তু এটাকে আরও অ্যাডভান্স লেভেলে তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে। তার জন্য আমাদের আরও কিছু এক্সটার্নাল অ্যাড করতে হবে। তো দেখো সিনেমেটিক যে আমি লুক যে দিয়েছি যে সন্ধ্যার টাইমে, তো এখানে আমাদের কি কি কমতি রয়েছে, এখানে একটা সূর্য বসাতে হবে। তো সূর্য আমি একটা ইম্পোর্ট করে নিয়েছি পিএনজি ফাইল, সূর্যটা ঠিক পাহাড়ের যে দেখা যাচ্ছে যে কিছুটা সূর্যটা ডুবে থাকবে, তো সূর্যটা আমি এখন এই প্লেসে করে নিয়েছি। তারপর আমাদেরকে এখানে মাস্কিং ইউজ করতে হবে, কারণ এই যে সূর্যের যে রশ্মিটা রয়েছে চারদিকে কিন্তু আমাদের কন্টেন্টে অনেকটা রিফ্লেক্ট করছে, কিন্তু আমাদের অতটা রিফ্লেক্ট দরকার নেই। তাই জন্য মাস্কিং আমরা এই টুলসটা আজকে ব্যবহার করবো, সার্কেল যে ভাবটা, এবং যতটা পোর্শন তোমার দরকার ততটা তুমি সিলেক্ট করবে। করে নেওয়ার পর এখানে এই যে তীরচিহ্ন টাইপের রয়েছে এটা একটু টেনে দেবে, কারণ এই যে সূর্যের যে রশ্মিটা রয়েছে তাহলে কিন্তু তোমাদের কন্টেন্টের অবজেক্টের সাথে ভালো করে মিশে যাবে। তো মাস্কিং ইউজ করার পরও এখানে আমাদের কিন্তু সূর্যটা ঠিক পাহাড়ের উপরে বা মেয়েটা যে রয়েছে তার উপরে রয়েছে, কিন্তু এই সূর্যটাকে সম্পূর্ণ সবার পিছনে নিয়ে যেতে হবে, মানে পাহাড়ের পিছনে এবং মেয়েটা যে রয়েছে তার পিছনে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করব, ব্লেন্ড অপশান ইউজ করব। তো এই ব্লেন্ড টুলসটা তোমাদের কন্টেন্ট অ্যাকর্ডিং কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। আমি যেটা ইউজ করেছি ওভারলে, হ্যাঁ এই টুলসটা আমার কিন্তু প্রপারলি এখানে ফিট হচ্ছে কন্টেন্টের সাথে। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেটা ব্যবহার করবে। তো এখানে আরও কিছু ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আমরা কিছু পাখি অ্যাড করব, যে পাখি উড়তিছে। তো এর জন্য আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিয়েছি। তো গ্রিন স্ক্রিন তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। তারপর এটা আমাকে ক্রোমা কি যাব, ক্রোমা কিতে যাওয়ার পর এখানে ক্রোমা কি তোমরা করে নিতে পারবে খুব সহজে। করে নেওয়ার পর এখানে তোমার পজিশন অনুযায়ী তোমরা বসিয়ে নেবে। তো আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানেও কিন্তু তোমাদেরকে ব্লেন্ড করতে হবে, অর্থাৎ তোমার কন্টেন্ট অ্যাকর্ডিং এটা যাতে ভালো করে মিশে যায় রিয়েলিটি দেখানোর জন্য। তো আমরা পুনরায় আবার ব্লেন্ড অপশানে যাব। ব্লেন্ড অপশানে যাওয়ার পর তো এখানে আমরা হার্ড যে লাইট টুলসটা রয়েছে তো সেটা ব্যবহার করব, কারণ হার্ড লাইটটা কিন্তু এই কন্টেন্টের অ্যাকর্ডিং খুব ভালো ফিট হচ্ছে।
তো পাখিগুলো ভালো বোঝাও যাচ্ছে, তো এই জন্য হার্ডলাইট টুলসটা ব্যবহার করেছি। করার পর এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে এই যে সম্পূর্ণ আমার এখন এডিটিং কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে আরও কিছু কমতি রয়েছে। তার সঙ্গে কি রয়েছে, সাউন্ড এফেক্ট। এর সঙ্গে যদি সাউন্ড এফেক্ট অ্যাড করে দাও তাহলে কিন্তু একটা প্রপারলি কিন্তু সিনেমেটিক লুক অর্থাৎ সিনেমেটিক একটা তুমি কন্টেন্ট পরিণত করতে পারো। তো সাউন্ড অপশানে যে আমরা একটা সাউন্ড ইনপুট করে নিয়েছি, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেই যে কোনো সাউন্ড তোমরা দিতে পারবে। এবং এই যে কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্টগুলো, এগুলো কিন্তু আমার ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, তারও লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ফাইনালি এখন আমার এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একবার প্লে করে দেখবো। এইভাবেই কিন্তু তোমরা মোবাইল দিয়ে যে কোনো ভিডিও এডিটিং টুলস দিয়ে তোমরা খুব সহজে কিন্তু সিনেমেটিক লুক ক্রিয়েট করতে পারবে। এবং দেখতে পাচ্ছ স্ক্রিনে আগে কি ছিল এবং এখন কি করে নিয়েছি। এর জন্য কিন্তু আমি পেড ভার্সনও ইউজ করি না, সম্পূর্ণ মোবাইল দিয়ে তোমাদেরকে দেখালাম ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ করে। আর এই ভিএন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।